নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন। আজকাল বেশিরভাগ মানুষই যাতায়াতের জন্য ট্রেনের উপরে ভরসা করে থাকে, কিন্তু ভারতে সর্বপ্রথম বৈদ্যুতিক ট্রেন পরিষেবা কবে চালু হয়েছিল? উত্তরটি হলো, ভারতে সর্বপ্রথম বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু হয়েছিল ৩রা ফেব্রুয়ারি ১৯২৫ সালে মুম্বাই থেকে কুরলা পর্যন্ত। তবে এটি ছিল ১৫০০ ভোল্ট ডিসি চালিত ট্রেন, কিন্তু বর্তমানে ভারতের ৮০% বেশি রেলপথ বৈদ্যুতিক ট্রেনে পরিণত হয়েছে। প্রশ্ন। সকালে দাঁত মাজার জন্য নিম ডাল ব্যবহার করা কি ভালো? উত্তরটি হলো, সকালে দাঁত মাজার জন্য নিম ডাল ব্যবহার করা খুবই উপকারী, কারণ নিমের মধ্যে প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিসেপটিক গুণ থাকে, যা দাঁত ও মাড়ির ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে। ফলে দাঁতের ক্ষয় ও মাড়ির প্রদাহ প্রতিরোধে কার্যকরী। তাছাড়া নিম ডাল মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে এবং মুখগহ্বর পরিষ্কার রাখে। প্রশ্ন। পৃথিবীর সবথেকে বড় জলপ্রপাতের নাম কি? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাত হল ভিক্টোরিয়া জলপ্রপাত, যা জাম্বিয়া এবং জিম্বাবুয়ের সীমান্তে অবস্থিত। আর এই জলপ্রপাতটি প্রায় ১৭০৮ মিটার চওড়া এবং ১০৮ মিটার উঁচু। তবে কিছু সূত্র অনুসারে নায়াগ্রা জলপ্রপাত পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত, যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার সীমান্তে অবস্থিত। প্রশ্ন। ভারতের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি? বন্ধুরা, ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন সরোজিনী নাইডু এবং তিনি উত্তরপ্রদেশের রাজ্যপাল হিসেবে ১৫ই আগস্ট ১৯৪৭ থেকে ২রা মার্চ ১৯৪৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ছিলেন একজন বিখ্যাত কবি, লেখিকা এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রামী। প্রশ্ন। মানকচু খেলে কিছু কিছু মানুষের গলা চুলকায় কেন? উত্তরটি হলো, মানকচু খাওয়ার পর কিছু মানুষের গলা চুলকানোর কারণ হলো এতে থাকা ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল। আসলে মানকচুর কাণ্ড ও কন্দে ক্যালসিয়াম অক্সালেটের ক্ষুদ্র সুচালো স্ফটিক থাকে, যা ত্বক ও গলার সংবেদনশীল টিস্যুকে জ্বালাপোড়া ও চুলকানি সৃষ্টি করতে পারে। তবে মানকচু ভালোভাবে সিদ্ধ বা রান্না করলে ক্যালসিয়াম অক্সালেট নষ্ট হয়ে যায়, ফলে চুলকানির সম্ভাবনা এড়ানো যায়। প্রশ্ন। ডিম একটি পুষ্টিকর খাদ্য উপাদান, যা সাধারণত সাদা রঙের হয়ে থাকে, কিন্তু পৃথিবীর কোন দেশে নীল রঙের ডিম পাওয়া যায়? উত্তরটি হলো, আসলে আমরা সাদা রঙের ডিম দেখে অভ্যস্ত, কিন্তু কিছু বিশেষ প্রজাতির মুরগি রয়েছে যারা নীল রঙের ডিম পাড়ে। আর এই মুরগিগুলোর আদি নিবাস দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত একটি দেশ চিলিতে। কারণ এই মুরগির ডিমের রং হালকা নীল বা আকাশী হয়ে থাকে, যা বেশি পুষ্টিকর এবং কোলেস্টেরল কম থাকে। প্রশ্ন। বাঙালির প্রিয় মিষ্টি হলো রসগোল্লা, কিন্তু রসগোল্লার আবিষ্কার কোন দেশে হয়েছিল? উত্তরটি হলো, রসগোল্লার আবিষ্কার নিয়ে পশ্চিমবঙ্গ এবং ওড়িশার মধ্যে একটা বিতর্ক রয়েছে।
তবে বেশিরভাগ ইতিহাসবিদ মনে করেন যে রসগোল্লার আবিষ্কার পশ্চিমবঙ্গেই হয়েছে। আসলে নবীনচন্দ্র দাসকে প্রায় 150 বছর আগে কলকাতার বাগবাজারে রসগোল্লা আবিষ্কার করার কৃতিত্ব দেওয়া হয়। তবে জানা যায় 1868 সালে তিনি তার দোকানে ছানা আর চিনি দিয়ে রসগোল্লা তৈরি করেন। বড় প্রশ্ন, রাতে বাঁ দিকে ফিরে ঘুমালে কি উপকার হয়? উত্তরটি হলো বাঁ দিকে ফিরে ঘুমালে হৃদযন্ত্রের চাপ কমে এবং রক্ত সঞ্চালন সহজ হয়। তাছাড়া বাঁ দিকে ঘুমানোর ফলে পেটের নিচের অংশে জমে থাকা খাবার সহজে হজম হতে সহায়তা করে। এছাড়া বাঁ দিকে ঘুমানোর ফলে মস্তিষ্কের দিকে রক্ত সঞ্চালন উন্নত হতে পারে। তাই রাতে বাঁ দিকে ফিরে ঘুমানো কিছু শারীরিক উপকারিতার জন্য পরিচিত। তবে এগুলি প্রত্যেকের শরীরের ধরন ও স্বাস্থ্য পরিস্থিতির উপর নির্ভরশীল হতে পারে। প্রশ্ন, ভারতের সবচেয়ে পবিত্র নদী হিসেবে গঙ্গা নদীকেই ধরা হয়, কিন্তু ভারতের সবথেকে ক্ষুদ্রতম নদীর নাম কি? উত্তরটি হলো ভারতের সবচেয়ে ছোট নদীর নাম হলো আরওয়ারি নদী, যা রাজস্থান রাজ্যের আলওয়ার জেলায় অবস্থিত। আর এই নদীটি প্রায় 45 কিলোমিটার দীর্ঘ এবং এটি 60 বছর ধরে শুকিয়ে যাওয়ার পরে পুনরায় তার প্রবাহ ফিরে পেয়েছে। তবে আরওয়ারি নদী রাজস্থানের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং স্থানীয় মানুষের জীবনযাত্রার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন, কিসের বীজ মধুতে ভিজিয়ে রেখে খেলে পুরুষের শক্তি 15 গুণ বেড়ে উঠবে? উত্তরটি হলো লাউয়ের বীজ মধুতে ভিজিয়ে রেখে খেলে। প্রশ্ন, ঘোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় কেন? উত্তরটি হলো ঘোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমানোর প্রধান কারণ হলো তাদের শারীরিক গঠন এবং বেঁচে থাকার কৌশল। আসলে ঘোড়ার শরীরের পেশি এবং হাড়ের গঠন এমনভাবে তৈরি যে তারা খুব সহজে দাঁড়িয়ে থাকতে পারে। এছাড়া ঘোড়াদের হৃদস্পন্দন এবং শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া দাঁড়িয়ে থাকলেও স্বাভাবিক থাকে, তাই ঘোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।